লিচুর আধার কিনি আমরা এখান থেকে বাগান থেকে 1800, 2000, 2200 এই ধরনের কিনি। বেশি আমরা 3000, 3200 ধরেন না। আপনার কিনলাম আমরা 1800, বেচলাম 2200, 1000 প্রতি 400 টাকা। আমরা যারা লিচুর কৃষক আছি, আমাদের এই বছর একটু ফলন কম হয়েছে খরার জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে। এখন যদি রাস্তাঘাট ভালো হতো তাহলে বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ী এবং খুচরা যারা কাস্টমার তারাও আসতো। এখন রাস্তার জন্য অনেকেই আসতে চায় না। লিচুর কৃষকের জন্য যদি রাস্তাঘাটের উন্নতি করা হয় তাহলে এই এলাকার কৃষকগণ স্বাবলম্বী হবে এবং লিচু ফলনে আরো আগ্রহী হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমরা মানিকপুরের এলাকার লিচু অনেক সুস্বাদু লিচু, অনেক ফলন ভালো হয়, কিন্তু আমরা রাস্তার কারণে আমরা সেই কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাই না। বা আমরা যে রাস্তাঘাটে দূর দূরান্ত থেকে যে পাইকার আসার কথা, তারা রাস্তাঘাটের কারণে আমরা বাজারে আসতে পারি না, লিচুগুলো আমরা দামে বিক্রি করতে পারি না। যেমন মাটির চাষিরে কিছু, আর আমরা অনেক লিচুরে ভালো মতো ফাঁকাই দিয়া ভালো ফাঁকাই খুব সুন্দরভাবে। এই কারণে মিষ্টি বেশিও এলাকি শুনাম আমরা মানিকপুরের লিচু। জমিদারের আমলে মনে করেন যে 4-5টা গাছ আছে, এখান থেকে লিচুর কলম করে আমরা আমাদের এলাকার সব বাড়ি বাড়ি মনে করেন যে লিচু গাছ লাগাইছে। এখান থেকে মোটামুটি ভালো একটা আয়ের উৎস। প্রত্যেক বাড়ি নিম্ন মানে 50,000 টাকা বিক্রি করে। আর লিচুর প্রতি মানুষের আকর্ষণ বেশি, বা মানিকপুরের লিচু অনেক ভালো। বিশেষ করে আমার কৃষকরা এখানে কোনো ফরমালিন ব্যবহার করে না, খাসা লিচু ফাঁকাইবার কোনো ওষুধ ব্যবহার করে না, যার কারণে এই লিচুগুলো অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত পুষ্টিকর। এরা সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে লিচু উৎপাদন করতেছে। সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মানিকপুর গ্রামে লিচু বাগান আছে। এই লিচু জাতগুলোর মধ্যে বোম্বাই, দেশি জাত এবং চায়না 3। এখানকার লিচুগুলো স্বাদে এবং গন্ধে অতুলনীয়। বাজারে প্রচুর চাহিদা আছে এবং প্রতি বছর প্রায় কোটি টাকার উপরে এখানে ব্যবসা হয়ে থাকে। তো আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদেরকে পরামর্শ দেই, পুরাতন জাতগুলোর পরিবর্তে যে সমস্ত জাতগুলোর বাজারে আরো চাহিদা আছে, অর্থাৎ চায়না 3 জাতের লিচু যদি আমরা আবাদ করতে পারি তাহলে কৃষকরা আরো লাভবান হবে বলে আমি মনে করি।